দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর রোড স্টেশনে নেমে কাশীনগর। সেখানেই বাস করেন টুম্পা রুইদাস। তিনি তৈরি করছেন নিজের ডিজাইনের কিছুটা পরিবেশ বান্ধব উনুন। ভাবনা ও তৈরির পদ্ধতি সবটাই নিজের। তৈরি শুরু করেছিলেন নিজের জন্য, কিন্তু তারপর গ্রামে ও আশেপাশে অর্ডার পাওয়ার পর থেকে তৈরি করতে শুরু করেছেন ক্রেতাদের জন্য। ভবিষ্যতে বানাতে চান আরও নতুন ডিজাইনের উনুন, পৌঁছতে চান আরও বেশি ক্রেতার কাছে। তার জন্য প্রয়োজন ঋণ ও আরও আনুষঙ্গিক প্রয়োজনীয় ব্যবস্থা। এই উনুন তৈরির শুরুর কথা, প্রক্রিয়া ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই টাউন মেকিং বেঙ্গলের ৭ম পর্ব নিজস্ব নকশার উনুনে ক্ষুদ্র ব্যবসার পথ দেখাচ্ছেন টুম্পা। নমস্কার, আমার নাম টুম্পা রুইদাস। আমার বাড়ি কাশীনগর, দক্ষিণ ২৪ পরগনা। আমার স্বামী আছে, এক ছেলে ২ মেয়ে, আমরা ৫ জন। স্বামী ওই মাছ ধরে, কখনো কারোর ডাব নারকেল পেড়ে দেয়। ছেলেমেয়েরা পড়াশোনা করে, বড় ছেলে বাইরে থাকে। অন্ধ্রপ্রদেশে চিংড়ির ব্যবসা, এই চিংড়ির যে কাজ করে, ফিশারিতে ও গিয়ে চিংড়ি মাছ বড় করা, এই কাজ করে। মেয়েরা একটা 5-এ পড়ে, একটা 6-এ পড়ে। পড়াশোনা বলতে কি করেছি, মাত্র 3 পর্যন্ত পড়েছি, আমি কিন্তু পড়িনি বেশি। মাটি থাকলে অনেক কিছু মনে হবে, একটা জিনিস বানাই। মাটি থাকলে হাতের কাছে অনেক কিছু বানানো যায়। গ্যাসের দামটা বেশি, তা গ্যাস কেনার মতন আমাদের পয়সা নেই। তাও চিন্তা করলাম যে গ্যাস তো আমরা কিনতে পারবো না, তা সেই জন্য মনে করলাম যে আমি একটা উনুন তৈরি করি। উনুন করলাম মাটিতে করতে করতে ভাবছি মাটিতে তো বেশি কাঠ যাচ্ছে, দেখা যাক অন্য কিছুতে করি। চেষ্টা করলাম, করে দেখলাম যে একটা হাঁড়ি ভাঙা আনলাম, হাঁড়িটা কাটিং করলাম, করে তারপরে আমি একটা উনুন বানাতে শুরু করলাম। করে বলছি দেখি আমার থেকে শুরু করি, কীরকম জিনিসটা জ্বলে কি না। তা দেখলাম বেশ সুন্দর জ্বলছে। অথচ আগে কাঠটা এত লাগতো, সেখানে কাঠটা অল্প কটাতে আমার হয়ে যাচ্ছে। যে কাঠ হয়তো 4 দিনের 1 সপ্তাহের কাঠটা আমার হয়তো 2 সপ্তাহ চলে যায়। তখন মানে কাঠ খুবই কম পড়ে, তাহলে আমি আরও কটা করতে পারি। তাহলে কেউ যদি নেয়, নিজেরও একটা কাজে লাগে, ছেলেমেয়েরা পড়াশোনা করে। আমি উনুন বানাতে বানাতে যেন মনে হলো দেখি উনুনগুলো কীভাবে ডিজাইন করা যায়। বসে বসে আস্তে আস্তে ডিজাইন করতে শুরু করি। তাহলে প্লেন উনুন কেমন লাগছে, সে কেমন যেন নিজের যেন চোখে লাগছে না। তা ভাবলাম ডিজাইন করতে শুরু করি। গ্যাসের যখন দাম বাড়লো, তখন আস্তে আস্তে সবাই বলছে দিদি আমাকে উনুন দেবে। হ্যাঁ দেব। তখন মাটি খুব মানে যেখানে সেখানে পেতাম, এখন তো আর মাটি পাওয়া যায় না। তখন আমি ভ্যান ছিল, আমাদের ভ্যান ছিল বলে মাটিটা আমি আনতে পারতাম। ছেলেকে বলতাম বাবু ভ্যানটা চালিয়ে নিয়ে চল না। তো বলছে ও মা কোথায় যাবে, বলি চল না মাটি আনি, 2 মায়ের বেটাতে মিলে মাটি এনে দুজনে উনুন বানাবো, যা বিক্রি হবে তোকেও দেবো আমিও নেব। এটাই প্ল্যান করলাম। আমার ছেলে বলছে ও আমার খাওয়ার টাকা দেবে। হ্যাঁ রে বাবু দেবো, চল আমরা দুজনে ব্যবসা করব। 6-7টা করেছি। করার পরে তখন আমি 100 টাকায় উনুন বেচতাম। প্রথম থেকে 60 টাকা থেকে শুরু করে ছোট ছোট করতাম, করতে করতে বেশ মিডিয়াম সাইজ করলাম। তখন 100 টাকা বিক্রি করলাম। 100 টাকা থেকে যখন 150 টাকা হলো, তা 150 টাকায় থেকে তা এখন দেখা যাচ্ছে আর মাটি পাই না। আমি গাড়িও নেই, মাটিও নেই। আমি ওই ব্যাগে করে করে যতটা পারতাম ততটাই নিয়ে আসতাম, 2-3 বার করে আনবো। তাই দেখা যায় তখন হয়তো 1-2টো বানাতে পারতাম। আমি তো আর বেশি বানাতে পারবো না। এখানে এবার নিতে গেলে মাটি কিনে নিতে হবে, সবাই জায়গা বন্ধ করে দিয়েছে। যার জন্য আবার মাটি কিনতে গেলে তারও পয়সার দরকার, আর উপরন্ত একটা ভ্যানও খুবই দরকার। অনেকে বলে দেখো দিদি বাড়িতে পৌঁছে দেবে। আমি ভাই এটা আমি পাচ্ছি না, এটা আমার খুবই কষ্ট, আমি পারি না। তাতে তুমি নিলে নাও, না নিলে থাক আমার জিনিস। তখন বলছে তোমাকে আরও 10 টাকা হোক 20 টাকা হোক আমি বেশি দেবো, তুমি আমার বাড়িতে পৌঁছে দাও। এটা তো আমি এই 7-8 বছর হচ্ছে।
এখনো পর্যন্ত এই পর্যন্ত মনে হয় 7-8 বছরের ভিতরে 40-45টা এরম হবে, এরম বিক্রি করেছি। মাদপুর, সরবেড়ে, অর্জুনতলা, তারপর আমাদের এই বাজারে, সব জায়গায় এরকমভাবে নিয়ে যায়। বাড়ির লোকেরা সব কিনে, ঘরোয়া লোক, বাড়ি উনুনে রান্না করার জন্য। আর কেউ যদি বলে আমার গামলার উনুন বানিয়ে দাও, তখন বলে দিই আমি 250 টাকা খরচা, কিন্তু গামলার দাম তোমাকে দিতে হবে। কত 100 টাকা কি 150 টাকা এরকম, সে গামলার টাকাটা দিয়ে দেয়। মাটি লাগবে, গোবর লাগবে, খড় লাগবে, আর একটু তুষ হলে ভালো হয়। এই 3-4টে জিনিস মাটির থেকে বরং ভালো হয় যে এই হাঁড়ি ভাঙা কিংবা কলসি ভাঙা একটু করে হয়তো ভাঙা হয়, নাহলে নতুন কিনতে গেলে 60-70 টাকা নেবে, তা ওর থেকে একটু ভাঙা হলে 15-20 টাকায় হয়ে যায়। তা আমি সেইগুলোই নিয়ে আসি, দোকানে বলে দিই যে দাদা যেগুলো ভাঙা পড়বে আমার জন্য রেখে দেবে। কাঠিনের কাছে সব, কাঠিনটা তোমাকে নিজের থেকেই করতে হবে, কেউ করেও দেবে না। প্রথমে আমি কাটতাম, কেমন হাঁড়িটা প্রথমে কাটতে কাটতে দেখছি ঠুকে দেখি পরপর মাছই দেখছি ভেঙে যাচ্ছে। কি করা যাবে ভেঙে যায় কেন, সেই চেষ্টাটা করতে করতে আমি ভাবলাম দেখি আরেকটা কেটে দেখি, ফিরে দেখছি যে ভেঙে যাচ্ছে। পরে আইডিয়া হলো যে ঠিক হাওয়া পাস হচ্ছে, এর হাওয়া পাস করাতে হয়, মানে ওর হাওয়া পাচ্ছে না ভিতরে, এক জায়গা মারছি বলে যার জন্য ও ফেটে যাচ্ছে। তো একটা করে ফুটো করি প্রথম, ফিরে ওই জায়গা ছেড়ে ফিরে এতটা ফুটো করতে হয়, তা গোল করে ফুটো করে 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 যায়, গিয়ে তারপরে মাঝখান থেকে ফিরে মারতে থাকি, আস্তে আস্তে হাঁড়িটা ছেড়ে যায়, গেলে তারপরে আমি বসাই হাঁড়িটা। মাটি একটা উনুনে 1 বালতি মাটি, হাফ বালতি গোবর, আর ওই 2 বান্ডিল খড় হলে হয়ে যায়। এই রকমই প্রথম আমি উনুন তৈরি করার জন্য হাঁড়িটা ভাঙছি, তাহলে আমি কাটা শুরু করে আস্তে আস্তে কাটছি। যে হাঁড়িটা কাটা হয়ে গেছে, এবার আমি ওখানে যাব, কিন্তু এর থেকে মালসা যদি নিতাম, মালসাটা ভেঙে যাওয়ার ভয় বেশি, যার জন্য আমরা হাঁড়িতে করছি। হাঁড়িটা হলে ভালো হয়। এবার মালসা হলে হয়তো এই ঘা মারবো, এটা আর একটা কাঠিন আছে, যখন উনুনটা বানানো হয়ে যাবে এটা আবার এখান থেকে একটা কাঠিন করতে হয়। এই কাঠিনটা যখন করবো এখান থেকে মারলে হয়তো ফেটে যেতে পারে, যার জন্য হাঁড়ি নিলে কি হয়, ভিজে গেলে কি সুন্দর মুখটা কাটতে সুবিধা হয়, যার জন্য হাঁড়িটা ব্যবহার করা। এটা ইঁদুর মাটি আমরা মাঠে থেকে নিয়ে আসি, আর এই ইঁদুর মাটির ভিতরে অনেক কিছু জিনিস থাকে, সেটা এসে বাছাই করতে হয়। ওই শামুক থাকে, গেঁড়ি থাকে, ওগুলো বেছে বের করে নিতে হয়, নাহলে কখনো হাত কাটে কখনো পাও কাটে। তো এর পা দিয়ে আমি তো মিক্সড করি, এতে খড়, গোবর, তারপর তুষ দিয়ে এটা মাখিয়ে রেডি করে রাখি। তারপরে আমি মাখানো হয়ে গেলে তারপরে উনুনটা বানাই। আর ইঁদুর মাটি জল দিলে কি সুন্দর তাড়াতাড়ি শুকিয়ে যায়, জলটা টেনে নেয় ভালো। সবথেকে ভালো এই খরার সময়, ধরো এটা কি মাস, পৌষ মাসে সব থেকে ভালো মাটি আসে, পৌষ থেকে মাঘ মাস পর্যন্ত খুব ভালো মাটি পাওয়া যায়।
এই পর্যন্ত আমার কাজ শেষ। এরপরে একটা কাঠিন আছে, একটু হালকা শুকিয়ে গেলে তারপরে এই পর্যন্ত আমি এর একটা মাপ দিয়ে রেখেছি, এইটাকে কাঠিন দেবো ফিরে, দিলে তবে জ্বালতে পারবে উনুন। আমার আন্দাজে আমি করি, হাইটটা আমি বলতে পারবো না। 5 কেজি থেকে 7 কেজি 10 কেজি যে যেমন সাইজ চায় তাকে দেওয়া হয়। ভাদ্র মাসটা বেশি চাহিদা। আর তোমার হচ্ছে এই গোটা চচ্চড়ি হয় যখন, ওটা কি মাসে, ফাল্গুন মাসের দিকে, মাঘ ফাল্গুনে, রান্না পুজোই তো ওই ভাদ্র মাস। আর মাঘ ফাল্গুনের দিকে মনে হয় একটা পূজা হয়, তখন গোটা চচ্চড়ি, তখন বড় বড় ভারী ভারী জিনিস, তখন কাঠটা বেশি লাগে, যার জন্য এই উনুনটা তারা ব্যবহার করতে চায়। গ্যাসে কেউ কোনো কথা, তখন বলবে যে গ্যাস আমরা নেব না, গ্যাসের দামটা তো বেশি, যার জন্য কাঠে ওরা ব্যবহার করে। আমার যতটা মনে হয় 1 থেকে 1.5 ঘন্টা লাগে এই সময়টা। কেন আমি ঘড়ি দেখে বসি না, আমি কাজ করতে করতে আমার কখন সময় কেটে যায় আমি নিজেও যাই। লোক এসে বলে যাচ্ছে যে দিদি একটা উনুন দেবে, আমি বলছি ভাই সময় নেই, কেননা অনেক দূর থেকে মাটিটা আনতে হয়, অনেক দূর থেকে তো মাটি আনতে হয়, আমাদের সময় নেই, ঘরের কাজ করি, ছেলে মেয়েদের স্কুলে পড়াশোনা আছে, টাইম পাই না। তো একবারে যদি লোন পাই সরকার থেকে, তাহলে আমরা সেই মাটিটা একসঙ্গে পেয়ে গেলাম, তাহলে আজকে যদি বলে আমি কালকেরই বানিয়ে দিতে পারি, কালকে বানাবো, হয়তো 4 দিন পরে কি 5 দিন পরে সে নিয়ে যেতে পারে। বিক্রি বাড়ানোর জন্য ওই তো আমার একটা ওই পোস্টার হলেই আর ফোন হলে খুব ভালো হয়, এগুলোর তো দরকার, এগুলো না হলে লোকে জানতেই পারবে না যে এই জায়গায় উনুন আছে। তারা তো খুঁজে বেড়াচ্ছে যে উনুনটা খুবই দরকার। অনেকে জানে যে হয়তো যে ওখানে উনুন আছে চল, আবার অনেকে জানে না, যার জন্য নিয়ে যেতে পারে না। পয়সা থাকলে তখন মনে হবে যে না আর একটা জিনিস করি, তবে আমি বাচ্চাদেরকে বড় করতে পারবো। যে কোনো জিনিস একটা যদি আমি বড় পদে দাঁড়াতে পারি, তাহলে আমি বাচ্চাদের বড় করবো কি করে।